Bismillahir Rahmanir Rahim. My dear students, welcome to PRC Foundation. এখন আমরা তোমাদের ক্লাস 4 এর ইউনিট 11 হলিডে ট্রিপ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ইউনিট মানে কি? অধ্যায়। 11 মানে হচ্ছে 11। হলিডে ট্রিপ মানে হচ্ছে একটি ছুটির ভ্রমণ। হলিডে হলিডে মানে হচ্ছে ছুটির বা ছুটি। ট্রিপ মানে হচ্ছে প্রবোধ ভ্রমণ। আমরা ছুটির দিনে যে ভ্রমণটা করি সেটাকে হলিডে ট্রিপ বলা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ এ নাম্বার পিকচারে কি দেওয়া আছে, যে একটা ন্যাশনাল মেমোরিয়াল দেওয়া আছে, আমাদের জাতীয় স্মৃতিসৌধ। বি নাম্বার পিকচারে একটা মস্ক, একটা মসজিদের ছবি দেওয়া আছে। সি নাম্বার পিকচারে দেওয়া আছে হচ্ছে চা বাগানের দৃশ্য। আর ডি নাম্বার ছবিতে দেওয়া আছে সমুদ্র সৈকতের দৃশ্য। তো তুমি ডেসক্রিপশনটা কিভাবে দিতে পারো? ডেসক্রিপশনস অফ দ্য প্লেসেস, স্থানগুলোর বর্ণনা। এ নাম্বারে কি? ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধ। ন্যাশনাল মার্টার্স, মার্টার মানে শহীদ, আর মেমোরিয়াল মানে স্মৃতিসৌধ, শহীদদের যে স্মৃতিসৌধ সেটা। লোকেটেড ইন সাভার, তা আমাদের ন্যাশনাল মেমোরিয়ালটা কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। দিস মনুমেন্ট অনার্স, এই স্মৃতিস্তম্ভটি সম্মান জানায় দোজ হু গেভ দেয়ার লাইভস, যারা তাদের জীবন দিয়েছিলেন। দোজ হু, যারা, গেভ, দিয়েছিলেন, দেয়ার লাইভস, তাদের জীবন। ইন দ্য 1971, 1971 সালে, বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। তুমি এইভাবে ন্যাশনাল মেমোরিয়াল সম্পর্কে বলতে পারো। এবার বি নম্বরে কি বলছে দেখো। 60 ডোম মস্ক, 60 গম্বুজ মসজিদ। হিস্টোরিক, একটি ঐতিহাসিক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ইউনেস্কো কি? জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন, ঠিক আছে? জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন, সেটার একটা বিশ্ব ঐতিহ্য স্থান হচ্ছে 60 ডোম, 60 ডোম মস্ক, 60 গম্বুজ মসজিদ। লোকেটেড ইন বাগেরহাট, আর এটা বাগেরহাটে অবস্থিত। এরপরে সি নম্বর পিকচারে কি বলছে? টি গার্ডেন্স, চা বাগান। রিপ্রেজেন্টেটিভ অফ, প্রতিনিধিত্বকারী। দ্য লাশ টি এস্টেটস, সবুজ ও সতেজ চা বাগানগুলোর। লাশ, লাশ মানে হচ্ছে সবুজ ও সতেজ। কমনলি ফাউন্ড, যা সাধারণত দেখা যায় বা পাওয়া যায়। ইন দ্য সিলেট, সিলেটে। অর শ্রীমঙ্গল রিজিয়ন্স, অর শ্রীমঙ্গল অঞ্চলে। এবারে দেখো ডি নম্বর পিকচারে কি বলছে। কক্সবাজার, কক্সবাজার। শোয়িং দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের দেখাচ্ছে। শোয়িং মানে কি? দেখাচ্ছে। দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের। লংগেস্ট ন্যাচারাল সি বিচ, দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। ওকে, তো এইভাবে তুমি ডিসকাস করতে পারো। এবার দেখো অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে। অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। অর গ্রুপস, দলে দলে। তাহলে প্রথম প্রশ্নটা কি? এটা হচ্ছে তোমাদের মেইন টেক্সটের পড়া, আর আমরা এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে। হ্যাভ ইউ এভার ভিজিটেড, তুমি কি কখনো গিয়েছো বা বেরিয়েছো? রিলেটিভস অর ফ্রেন্ডস হাউস, কোনো আত্মীয়ের বা বন্ধুর বাড়িতে। অর এ টুরিস্ট স্পট, অথবা কোনো পর্যটন কেন্দ্রে। তাহলে রিলেটিভ মানে আত্মীয়, ফ্রেন্ড মানে বন্ধু, টুরিস্ট মানে হচ্ছে পর্যটক বা পর্যটন। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন গিয়েছিলে? হোয়েন, কখন। ডিড ইউ গো, তুমি গিয়েছিলে দেয়ার, সেখানে। হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে? হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে? হাউ ডিড ইউ ট্রাভেল, তুমি কিভাবে ভ্রমণ করেছিলে? টু গেট দেয়ার, সেখানে পৌঁছতে। তাহলে দেখো অ্যান্সারটা কি দিতে পারো তুমি। এ নাম্বারে বলতে পারো ইয়েস,
আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি। আর টুরিস্ট স্পট, একটি পর্যটন স্থান। তারপরে বি নাম্বার অ্যান্সার কিভাবে দিতে পারো? আই ওয়েন্ট টু কক্সেস বাজার, আমি কক্সবাজারে গিয়েছিলাম। হুইচ ইজ, যেটি হলো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টুরিস্ট প্লেসেস, একটি চমৎকার বা সুন্দর পর্যটন স্থান ইন বাংলাদেশ, বাংলাদেশে। ওয়ান অফ দা মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটি। ওয়ান অফ দা মানে কি? অনেকগুলোর মধ্যে একটি। মোস্ট মানে অত্যন্ত, বিউটিফুল মানে সুন্দর, টুরিস্ট মানে পর্যটন, প্লেস মানে স্থান। তো ওয়ান অফ দার পরে সবসময় নাউনের সাথে প্লুরাল ফর্মে ব্যবহার করতে হয়, এই জন্য প্লেসকে প্লেসেস করা হয়েছে, মানে অনেকগুলোর মধ্যে একটি বোঝাতে। ঠিক আছে, এবার সি নম্বর প্রশ্ন কি? হোয়েন ডিড ইউ গো দেয়ার? তো অ্যান্সারটা কিভাবে দিবে? আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। লাস্ট উইন্টার, গত শীতে। ডিউরিং মাই স্কুল ভ্যাকেশন, আমার স্কুলের ছুটির সময়। ডিউরিং মানে সময়, মাই মানে আমার, স্কুল মানে বিদ্যালয়, ভ্যাকেশন মানে ছুটি। হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে? আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের সদস্যদের সাথে। ইনক্লুডিং মাই প্যারেন্টস অ্যান্ড সিবলিংস, আমার বাবা মা এবং ভাই বোন সহ। ইনক্লুডিং মানে সহ, মাই মানে আমার, প্যারেন্টস মানে বাবা মা, অ্যান্ড মানে এবং, সিবলিংস মানে ভাই বোন। ওকে, এরপরে ই নাম্বার প্রশ্ন কি বলছে দেখো? হাউ ডিড ইউ ট্রাভেল টু গেট দেয়ার? সেখানে তুমি ভ্রমণ করতে মানে কিভাবে পৌঁছেছিলে? তাহলে তুমি বলবে উই ট্রাভেলড বাই বাস, আমরা বাসে ভ্রমণ করেছিলাম। দ্য জার্নি ওয়াজ, ভ্রমণটি ছিল কমফোর্টেবল, আরামদায়ক, অ্যান্ড এনজয়েবল এবং উপভোগ্য।